হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, যারা লক্ষ্মী লাভ করতে চান তারা অতি অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই একটি শব্দ। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে 72 ঘন্টার মধ্যেই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই শব্দটি আপনাদেরকে জানিয়ে দেব। এর ফলে নিজেদের জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে অনেক প্রকার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ধনসম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকেও মুক্তি পাবেন। এই সকল সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে কোন সেই বিশেষ শব্দটি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আপনার নিজের তুলসী তলায় দাঁড়িয়ে এই শব্দটি কিভাবে মুখে আনবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেব। এর ফলে বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবেই রেহাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই শব্দটি যদি আপনারা একবার মুখে নিতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট সুনিশ্চিতভাবেই পাবেন এবং এই উপায়টির ফল কখনো আপনাদের বৃথা যাবে না। এই বিশেষ শব্দটি কি, যেটি আপনাদেরকে আপনার তুলসী তলায় দাঁড়িয়ে বলতে হবে? এটি বলার আগে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেটি আপনাদের জানা অত্যন্তই প্রয়োজন। তাই আজ আমার বলা ভিডিওটি প্রত্যেকটি মা বোন ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত পরিশ্রম করে থাকি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম পরিশ্রম করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়। কিন্তু আবারও কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক মিলছে না। এই পরিশ্রমের ফল ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে যে কোনো একাদশীর দিন আপনারা আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই একটি মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন, আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পুজো আরাধনাও করতে হবে। তবে এই তুলসী মঞ্চ যখন আপনারা ধোবেন তখন একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে যাচ্ছেন রবিবার বা একাদশীর দিন। আর শাস্ত্র মতে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো একাদশীর দিন তুলসী গাছে জল দেয়া বলুন কিংবা তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখানো বলুন, এগুলি করতে নেই। কারণ শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা আছে যে কোনো রবিবার দিন মাতা তুলসী রানী নির্জলা উপবাস করেন প্রভু শ্রী হরির জন্য।
তাই দর্শক বন্ধুরা, আপনারা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর সন্ধ্যাবেলায় আপনারা ঠাকুর ঘরে যেভাবে সন্ধ্যা দেন সেইভাবে সন্ধ্যার প্রদীপ দেখাবেন। তবে তুলসী মঞ্চে প্রদীপ দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ঠাকুর ঘরে বা প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধূনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা লক্ষ্মী ও মাতা তুলসী মহারানীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই শ্রদ্ধাচরণে এই মন্ত্রটি জপ করুন। আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে কোনো প্রকার আপনার এই কাজে ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের কাছে জুতো বা চপ্পল খুলে রাখবেন না। অনেক সময়ই দেখা যায় যে বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখে। এটি অত্যন্তই খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই যে ভিজে জামা কাপড় শুকনো দেওয়ার জন্য ঝুলিয়ে রাখা হয়। বন্ধুরা, এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্তই রুষ্ট হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সদা সর্বদাই সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনারা আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হল ওং নমো নারায়ণী নমঃ, ওং নমো নারায়ণী নমঃ, ওং নমো নারায়ণী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 21 বার জপ করবেন। তাহলেই দেখবেন আপনার সংসারে তথা আপনার পরিবারে অর্থের জোয়ার বইবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।